আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের প্রবলেম 31 নম্বর ম্যাথটা সমাধান করব। এটা প্রশ্ন যদি কঠিন হয় তখন এই টাইপের ম্যাথগুলো আসে। প্রবলেম 31 প্রশ্ন যদি কঠিন হয় তখন এই টাইপের ম্যাথগুলো আসে। তো আমরা প্রশ্নটা দেখি কেমন আছে। বলছে এনক আগ্রিন কর্পোরেশন ইজ কনসিডারিং ভেরিয়াস লেভেল অফ ডেট। বিভিন্ন লেভেলের ডেট দেওয়া আছে। এট প্রেজেন্ট বর্তমানে ইট হ্যাজ নো ডেট। তাহলে প্রেজেন্টে কোনো ডেট নাই। তাহলে ফার্স্ট টাইম যদি প্রেজেন্টে তার কোনো ডেট না থাকে তাহলে সে আনলেবার্ড ফার্ম। আমরা জানি যার ডেট থাকে তাকে বলা হয় লেবার ফার্ম, আর যেই ফার্মের ডেট থাকে না তাকে বলা হয় আনলেবার্ড ফার্ম। তাহলে বর্তমানে কোম্পানির এট প্রেজেন্ট নো ডেট, কোনো ডেট নাই, তার মানে বর্তমানে কোম্পানি আনলেবার্ড ফার্ম। এন্ড টোটাল মার্কেট ভ্যালু 15 মিলিয়ন দেওয়া আছে। তাহলে এটা ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম, এটির মান হচ্ছে ভিইউ। তাহলে বর্তমানে কোম্পানির কোনো ডেট নাই, ডেট না থাকার অর্থ সে আনলেবার্ড ফার্ম। আর কোম্পানির টোটাল ভ্যালু বলেছে, তাহলে কোম্পানির টোটাল মার্কেট ভ্যালু অর্থাৎ ভিইউ ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম 15 মিলিয়ন। বাই আন্ডারটেকিং ফিনান্সিয়াল লিভারেজ, বলো by undertaking financial leverage, it believes that it can achieve a net corporate plus personal tax advantage equal to 20%. tax advantage পাবে, অর্থাৎ কোম্পানি যদি ডেট নেয় তাহলে কোম্পানি ট্যাক্স সেভিং পায়, তাহলে ট্যাক্স অ্যাডভান্টেজ পাবে বলছে 20%। অর্থাৎ যদি কোম্পানি ডেট ইস্যু করে তাহলে ডেটে 20% ট্যাক্স সেভিং হবে, এটা বোঝাইছে। of the market value of the debt, লোনের পরিমাণের উপরে। However, the company is concerned with bankruptcy agency cost and as well as with lenders increasing their required interest rate if the firms borrowing too much. এটা চিন্তা করছে যে কোম্পানি যদি ডেট নেয় তাহলে তার ট্যাক্স অ্যাডভান্টেজ আসবে, ট্যাক্স সুবিধা পাবে, ট্যাক্স সেভিং হবে। তার সাথে কোম্পানি কনসার্ন, কোম্পানি উদ্বিগ্ন এটার কারণে আবার সে যাচ্ছে যদি লোন নেয় তাহলে তার আবার বিপরীতে খরচও হবে। ব্যাংকরাপসি কস্ট, এজেন্সি কস্ট as well as lenders increasing their required interest rate, অর্থাৎ ইন্টারেস্ট, এই জাতীয় খরচ তো হবে। তাহলে কোম্পানি একদিকে চিন্তা করছে যে তার ট্যাক্স সেভিং হবে, বিপরীতে আবার এটা নিয়েও উদ্বিগ্ন, সে চিন্তিত যে তার ব্যাংকরাপসি কস্ট হবে, যেটাকে আমরা ভ্যালু অফ লেবার ফার্মের সূত্র বলি ভিইউ প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এই ব্যাংকরাপসি কস্ট, এজেন্সি কস্ট, এগুলো আসলে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তারপর বলা হচ্ছে দা কোম্পানি বিলিভস দ্যাট ইট ক্যান বরো আপ টু 5 মিলিয়ন, আপ টু 5 পর্যন্ত উইদাউট ইনকারিং এনি অফ দিস অ্যাডিশনাল কস্ট। মানে আপ টু 5 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত টাকা নিলে, লোন করলে তার কোনো খরচ হবে না, এজেন্সি কস্ট হবে না, ব্যাংকরাপসি কস্ট হবে না। However, additional 5 million increment in borrowing is expected to result in this their cost, 3 costs being incurred. Moreover, these costs are expected to increase at an increasing rate with financial leverage. The present value cost is expected to be the following for various level of debt. মানে বিভিন্ন লোনের বিপরীতে খরচগুলো নির্দিষ্ট দিয়ে দিচ্ছে। এখান থেকে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর অর্থ হলো এই টেবিলটা, যে বিভিন্ন লেভেলের ডেটের বিপরীতে খরচ কত হবে, ব্যাংকরাপসি খরচটা কত হবে সেটা বলা আছে। বলছে ডেট ইন মিলিয়ন, 5 মিলিয়ন, 5 মিলিয়নে কোনো খরচ হবে না। তাহলে 5 মিলিয়ন যখন লোন নেবে, এখানে বলা ছিল আপ টু 5 মিলিয়ন। এই যে এত কথার অর্থ হলো এই টেবিলটা, জাস্ট এই যে এখান থেকে অনেক কথা বলা আছে, এই কথার সম্পূর্ণ সারমর্মটা হচ্ছে এই টেবিল। তো যখন কোম্পানি 5 মিলিয়ন পর্যন্ত ডেট নিবে, 5 মিলিয়ন পর্যন্ত ডেট নিবে, তার কোনো এজেন্সি কস্ট হবে না, ব্যাংকরাপসি কস্ট হবে না। যখন 10 লাখ টাকা নিবে লোন, তখন 0.6, এগুলো সব মিলিয়নে আছে অ্যানসারগুলা, 0.6 মিলিয়ন এজেন্সি কস্ট হবে। 15 মিলিয়ন টাকা লোন করলে 1.2 মিলিয়ন এজেন্সি কস্ট হবে। 20 মিলিয়ন লোন করলে 2 মিলিয়ন খরচ হবে। এভাবে তথ্যগুলো দিয়ে দিয়েছে, এই আমাদের সহজ করে দিয়েছে এখানে। রিকোয়ারমেন্ট কি, ইজ দেয়ার অ্যান অপটিমাল অ্যামাউন্টস অফ ডেট ফর দ্য কোম্পানি? ইফ সো, হোয়াট ইজ ইট? তাহলে বলছে কোনটা অপটিমাম। এখানে অনেকগুলো ডেট আছে, একটা প্রেজেন্টে বলেছিল নো ডেট, তার মানে এটা একটা লেভেল,
নো ডেথ একটা লেভেল, আর টেবিলে আরো 6টি লেভেল দেওয়া আছে, টোটালে 7টা লেভেল দেওয়া আছে। এই 7টা লেভেলের মধ্যে কোনটা অপটিমাম, অপটিমাম মানে নমনীয় বা অপটিমাল এক কথা, কোনটা নমনীয় মূলধন, কোনটা নমনীয় ডেট, লোনের পরিমাণ কোনটা নমনীয়, অর্থাৎ যে লেভেলে অর্থায়ন করলে লোন নিলে ব্যয় কম হবে সেটাকে আমরা নমনীয় বলি। এখানে আমরা বের করব আসলে ভ্যালু বের করব, ভ্যালু অফ লেবার ফার্ম। ভ্যালু অফ লেবার ফার্ম দেখে বুঝবো যার ভ্যালুটা বেশি, যে মাধ্যমে অর্থায়ন করলে ভ্যালুটা বেশি আসবে সেটি বেস্ট হবে, সেটি অপটিমাম হবে। তাহলে ভ্যালু অফ লেবার ফার্মের সূত্র জানি এমন, ভিইউ প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম বের করতে আনলেভার্ড ফার্মের ভ্যালুটা সরাসরি দেওয়াই আছে, তাহলে নতুন করে শুধুমাত্র ট্যাক্স সেভিং বা গেইন ফ্রম লিভারেজ বের করলেই হচ্ছে। অঙ্কে পার্সোনাল ট্যাক্স না থাকলে আমরা সূত্র জানি ডেথ গুণ টিআর। এই যে ট্যাক্স রেটটা 20% দেওয়া আছে আর এগুলো ডেথের পরিমাণ, তাহলে ডেথ গুণ টিআর করলেই আমরা পেয়ে যাব ট্যাক্স সেভিং বা গেইন ফ্রম লিভারেজ। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস এই টাকাগুলো দেওয়াই রয়েছে, জাস্ট ভ্যালু অফ লেবার ফার্ম। তো এখানে টোটাল লেভেল 7টা, টেবিলের ভিতরে আছে 5টা ডেথ, সরি 6টা ডেথ, আর প্রেজেন্টে বলা ছিল নো ডেথ, তার মানে টোটালে 7টি অপশন। এই 7টা ডেথ অপশনের মধ্যে কোনটা অপটিমাম সেটা আমরা ইন্ডিকেট করব। তাহলে যেহেতু একাধিকবার করতে হবে এটা আমরা টেবিল আকারে করব, তাহলে বের করব মূলত ভ্যালু অফ লেবার ফার্ম, তো টেবিল আকারে করব। তাহলে টেবিলে আমাদের টোটালে কলাম লাগবে 5টা, তাহলে এইভাবে ছকটা কাটো। প্রবলেম 31, সারি কাটো। লেভেল অফ ডেথ আছে 5টা, উপরে দুটো হেডলাইন, টোটালে হচ্ছে 7 আর 2 9। সারি কাটো 9টা, কলাম কাটো 5টা। সারি 9 কলাম 5। সারি 9 কলাম 5। আমাদের লেভেল অফ ডেথ লোনের পরিমাণ আছে 7টা, আর উপরে দুটি হেডলাইন, তাহলে দুটি বাড়বে 9টা আর কলাম হবে 5টা। প্রবলেম 31, ভ্যালু অফ লেবার ফার্ম, ভিএল ক্যালকুলেশন টেবিল। এক নাম্বার এটা হচ্ছে ডেথ, 2 নাম্বার ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম ভিইউ, 3 নাম্বার ট্যাক্স সেভিং এটি হবে 1 গুণ ট্যাক্স রেট 20%। 4 নাম্বারটা কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস, সেটা অঙ্কের ভাষায় যা আছে প্রেজেন্ট ভ্যালু অফ ব্যাংকরাপসি এজেন্সি কস্ট এন্ড ইন্টারেস্ট রেট। তাহলে প্রেজেন্ট ভ্যালু কস্ট অফ, প্রশ্নের যে ভাষাটা বলেছে PV of bankruptcy comma agency and interest, agency and interest, যেটাকে আমরা কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস বলতাম। তাহলে ডেথ, ভিইউ ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম, ট্যাক্স সেভিং, পিভি অফ ব্যাংকরাপসি এজেন্সি কস্ট, এটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে। 5 নাম্বার আমরা বের করব ভ্যালু অফ লেবার ফার্ম ভিএল। তাহলে ভ্যালু অফ লেবার ফার্মের সূত্র জানি ভ্যালু অফ আনলেভার্ড প্লাস ট্যাক্স সেভিং বা গেইন ফ্রম লিভারেজ, তাহলে ভিইউ তার মানে 2 নাম্বার যোগ 3 নাম্বার বিয়োগ 4 নাম্বার। তাহলে আমরা ভ্যালু অফ লেবার ফার্মের ফর্মুলা জানি, ভ্যালু অফ লেবার ফার্ম সূত্র ভিইউ প্লাস গেইন ফ্রম লিভারেজ বা ট্যাক্স সেভিং
মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে 2 নাম্বার কলাম হচ্ছে ভিইউ, 3 নাম্বার ট্যাক্স সেভিং, তাহলে 2 যোগ 3 মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস মানে 4 নাম্বার কলাম মাইনাস 4। পেয়ে যাবো ভ্যালু অফ লেবার ফার্ম। তাহলে অঙ্কের শুরুতে বলেছে নো ডেট, তাহলে প্রথম ডেটের লেভেলটা হচ্ছে নীল, তারপর বলা আছে ডেট 5 লাখ, টেবিলে বলে দিয়েছে ডেটগুলো। তাহলে অঙ্কের শুরুতে বলা ছিল নো ডেট, প্রেজেন্টে কোম্পানির কোনো ডেট নাই, প্রেজেন্টে কোম্পানির কোনো ডেট নাই। তারপরে ডেট গুলো দেওয়া আছে 5 মিলিয়ন, সব মিলিয়নে উত্তর 5 10 15 20 25 এন্ড 30, 10 15 20 25 এন্ড 30 ডেট পেয়ে গেছি। ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম ভিইউ, ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম বলা ছিল মার্কেট ভ্যালু 15 মিলিয়ন, বর্তমান এট প্রেজেন্ট তার কোনো ডেট নাই, তার মানে সে আনলেভার্ড ফার্ম। টোটাল ভ্যালু, তাহলে আনলেভার্ড ফার্মের ভ্যালুকে ভিইউ বলি 15 মিলিয়ন, এটা সবার জন্য। সমাধান সহজ, প্রশ্নটা বুঝে নেওয়াটাই মেন ছিল। ট্যাক্স সেভিং, ডেটের সাথে ট্যাক্স সেভিং ট্যাক্সের 20% গুণ, তাহলে ডেট নেই 0, তাহলে তার কোনো ট্যাক্স সেভিং নাই। এটা ডেট আছে 5 মিলিয়ন, তাহলে 5 ইনটু 20% 1 মিলিয়ন, 10 ইনটু 20% 2 মিলিয়ন, 15 ইনটু 20 15 দুগুণে 30 3 মিলিয়ন, আর 20 ইনটু 20% 2 দুগুণে 4 4 মিলিয়ন, 25 দুগুণে 50 5 মিলিয়ন, 30 দুগুণে 30 ইনটু 20% 3 দুগুণে 6 6 মিলিয়ন। এজেন্সি কস্ট, ব্যাংক্রাপসি কস্ট সরাসরি টেবিলে দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে বলেছিল আপ টু 5 মিলিয়ন, আপ টু 5 মিলিয়ন পর্যন্ত কোনো খরচ হবে না, বলা ছিল আপ টু 5 মিলিয়ন উইদাউট কস্ট। তো এখানে কস্ট গুলো অবশ্য সরাসরি দেওয়াই আছে, তার মানে যখন ডেট 0 তখন তো কোনো খরচই নাই, 5 মিলিয়ন হলেও কোনো খরচ নাই। তাহলে 10 মিলিয়ন লোন নিলে 0.6 মিলিয়ন এজেন্সি কস্ট হবে, তাহলে 0.6 1.22, তাহলে প্রথম দুটো 0 নীল, পরেরটাতেও নীল, পরেরটাতে 0.6 মিলিয়ন, পরেরটাতে কত আছে 1.22 1.2 মিলিয়ন 2 মিলিয়ন 3.2 মিলিয়ন, ফাইনালি 5 মিলিয়ন। তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম বের করো, 2 যোগ 3 বিয়োগ 4, তাহলে 15, প্রথমটা ভিএল 15, পরেরটা 16, পরেরটা হবে 15 আর 2 17, 17 থেকে 0.6 বাদ, 17 থেকে 0.6 বাদ দিলে 16.4 মিলিয়ন, 15 আর 3 18, 18 থেকে 1.2 বাদ কত আসে 16.8, 15 আর 4 19, 19 থেকে 2 বাদ 17, 15 আর 5 20, 20 থেকে 3.2 বাদ দাও কত আসে 16.8, এটাও আসে 16.8। ফাইনালি 15 আর 6, তো 16 এটা। তাহলে কোনটা অপটিমাম, তাহলে যার লোন, যার ভ্যালু বেশি, ভ্যালুটা হায়ার, সেটাই অপটিমাম, যার ভ্যালু বেশি সেটাই অপটিমাম। তাহলে এখানে দেখো ভ্যালুটা বেশি কার আসছে, 20 মিলিয়ন ডেট দিলে ভ্যালুটা হায়ার হচ্ছে, তাহলে এই 20 মিলিয়নে অর্ডার দিয়ে দাও, আর এখানে মোট ভ্যালুতে অর্ডার দিয়ে দাও। তাহলে যখন আমরা 20 মিলিয়ন ডেট নিব তখন ফার্মের ভ্যালুটা হায়ার হবে, ফার্মের ভ্যালু হায়ার হবে। কমেন্ট করতে হবে টাকা 20 মিলিয়ন ডেট ইজ অপটিমাল, কমেন্ট। যদি কারোর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় বলো, টাকা 20 মিলিয়ন ডেট is optimal because its VL is higher, because its VL value of labor firm is higher. Okay, তাহলে প্রশ্নের বিষয়বস্তুটা এরকম ছিল, প্রশ্নটা এমন ছিল সারমর্ম
যে প্রেজেন্টে কোনো ডেট নাই, প্রেজেন্টে কোনো ডেট নাই, দেন তার ভ্যালুটা ছিল 15 লাখ। তারপর সে যদি ডেট নাই বলেছিল এইভাবে খরচ হবে, তাহলে কোনটা অপটিমাল হবে, অর্থাৎ যে মাধ্যমে লোন নিলে, যে পরিমাণ লোন করলে ফার্মের ভ্যালুটা বেশি হবে সেটাই অপটিমাল হবে। ওকে, ওটানো হয়েছে সবার? সতেরো নম্বর ম্যাথটাতে চলে আসো, প্রবলেম 17। প্রবলেম 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলা হচ্ছে ফার্ম এ এন্ড ফার্ম বি আর ইন দ্য সেম রিস্ক ক্লাস। ফার্ম এ ইউজ 10% ডেট অফ টাকা 10 মিলিয়ন। ফার্ম এ 10 মিলিয়ন টাকা, সরি, ফার্ম এ ইউজ 10% ডেট অফ টাকা 10 লাখ, তাহলে 10 লাখ টাকা ডেট ইউজ করে, তার মানে ফার্ম এ লেবার ফার্ম। বাট ফার্ম বি ডাজ নট, তার মানে বি ফার্ম আনলেবার্ড ফার্ম। both firm earn 20% before interest and taxes of their total asset of 20 লাখ টাকা। তাহলে এখানে আর্ন ফর ইবিআইটি, আর্নিং ইন্টারেস্ট এন্ড বিফোর ট্যাক্স, ইবিআইটি সরাসরি না দিয়ে বলছে 20% হবে। আর্ন বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আর্নিং থেকে ই, বিফোর এর বি, আই এর আই, ট্যাক্স এর কি ইবিআইটি। তাহলে ইবিআইটি আছে 20 লাখ টাকা, ট্যাক্স রেট 50%, and equity capitalization rate both firm 15%, equity capitalization rate both firm 15% কে। তাহলে রিকোয়ারমেন্ট কি বলছে, ভ্যালু অফ দা ফার্ম আন্ডার এনআই অ্যাপ্রোচ। তাহলে অ্যাপ্রোচটা উল্লেখ করে দিয়েছে, এনআই অ্যাপ্রোচে সমাধান করতে হবে। ভ্যালু অফ দা ফার্ম, তাহলে দুইটা ফার্ম এখানে, ফার্ম এ ফার্ম বি, তাহলে বোথ ফার্মের ভ্যালু বের করব এনআই অ্যাপ্রোচে। আমরা একেবারে প্রথম ক্লাস যেটা করেছিলাম এই চ্যাপ্টারের, সেটা ছিল এনআই অ্যাপ্রোচ। দুই বলছে ভ্যালু অফ দা ফার্ম, আবার ভ্যালু বের করো আন্ডার এনওয়াই অ্যাপ্রোচ, আরেকবার এনওয়াই অ্যাপ্রোচে করো। তারপর বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আন্ডার বোথ দা মডেল, তার মানে আসলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তার মানে কেও বের করো। অর্থাৎ এনআই অ্যাপ্রোচ আমরা প্রথম ক্লাসে যা শিখেছিলাম আজকে সেম কাজ করব। এনআই অ্যাপ্রোচটাও তাই, অর্থাৎ যারা এনআই অ্যাপ্রোচ পূর্বে ক্লাস করো নাই, তো এটা করলে দুটো অ্যাপ্রোচ তাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরুতেই এনআই অ্যাপ্রোচটা আমরা টেবিলে করি। তাহলে ছক কাটো, ফার্ম যে কয়টি থাকবে, টাকার ঘর সে কয়টা। তাহলে বিবরণ দুটি টাকার ঘর, প্রবলেম 17। এনআই অ্যাপ্রোচ আমরা ছকে করি, প্রবলেম 17। রিকোয়ারমেন্ট 1, প্রবলেম 17 রিকোয়ারমেন্ট 1। হাফ পেজ মতো ছক কাটো, বিবরণ দুটি টাকার ঘর, ফার্ম দুইটা, টাকার ঘর হবে দুইটা। ভি ভ্যালু অফ দা ফার্ম, ভি ক্যালকুলেশন টেবিল আন্ডার এনআই অ্যাপ্রোচ। তাহলে ভি ক্যালকুলেশন টেবিল আন্ডার এনআই অ্যাপ্রোচ, অ্যাকাউন্টস টাইটেল ফার্ম এ, ফার্ম বি। ফার্ম এ ফার্ম বি শুরুটা হবে ইবিআইটি দিয়ে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি সরাসরি দেওয়া নেই, বলা আছে টোটাল অ্যাসেটের 20%। তাহলে টোটাল অ্যাসেট বলা আছে 20 লাখ, তার 20% 4 লাখ। ইবিআইটি 4 লাখ, বোথ ফার্ম বলা ছিল। যারা পরে জয়েন করছো আরেকবার দেখে নাও, এই যে বলা ছিল বোথ ফার্ম আর্ন ফর উপার্জন করবে, আর্নিং হবে 20%, ইন্টারেস্ট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস অন দা টোটাল অ্যাসেট 20 লাখ। তাহলে এই 20 লাখ টাকা 20% হবে ইবিআইটি। আমরা এনআই অ্যাপ্রোচটা একটা ফরম্যাট আকারে সাজাই, যে ইবিআইটি থেকে বাদ যায় মাইনাস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট, ফার্ম এ ডেট আছে, ফার্ম এ লেবার ফার্ম, বলছে ফার্ম এ 10% ডেট, তাহলে 10 লাখ টাকা 10% করলে ইন্টারেস্ট পাবো। তাহলে ইন্টারেস্ট 10 লাখ ইনটু 10%, তাহলে 10 লাখের 10% ফর 1 লাখ, ইন্টারেস্ট হবে 1 লাখ। ফার্ম এ 1 লাখ, ফার্ম বি 9। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাওয়া যায় ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স।
তাহলে 3 লাখ। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ তো ইবিটি 3 লাখ, ফার্ম বি 4 লাখ। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাই ইবিটি, ইবিটি থেকে বাদ যায় ট্যাক্স, ট্যাক্স রেট অঙ্কে দেওয়া আছে। তাহলে ট্যাক্স আছে 50%, ট্যাক্স 50%, তাহলে ট্যাক্স হবে ইবিটি টাকার উপরে 50%। তাহলে 3 লাখের 50% 1,50,000, 4 লাখের 50% তো 2 লাখ। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিব, বাদ দিলে পাবো ইএটি, ইএটি ফর আর্নিং আফটার ট্যাক্স 1,50,000, 2 লাখ। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে পাওয়া ইবিটি, দেন ট্যাক্স বাদ দিলে ইএটি। আমাদের টার্গেট ভি বের করা, আর ভি করতে হলে ফার্স্ট টাইম বের করে নিতে হবে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস। এস এর ফর্মুলা ইএটি ভাগ কেই, মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর ফর্মুলা ইএটি ভাগ কেই। যদি ট্যাক্স থাকে তখন ইএটি ভাগ কেই, ট্যাক্স না থাকলে হয় ইবিটি ভাগ কেই। তাহলে কেই দেওয়া আছে কস্ট অফ ইকুইটি, কেই আছে ক্যাপিটালাইজেশন রেট কেই 15%, 15% এর 0.15। এতক্ষণ যা ছিল সবই ওয়ার্কিং ছিল, আমাদের টার্গেট এস বের করা, এস এর প্রয়োজনে সব বের করলাম। ইএটি ভাগ কেই, তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর ফর্মুলা ইএটি ভাগ কেই, ট্যাক্স না থাকলে হয় ইবিটি ভাগ কেই। তাহলে 1,50,000 ভাগ 0.15, এস টা বের করে বলো কত আসে? 10 লাখ। 10 লাখ। পরে 2 লাখ ভাগ 0.15, 13,33,333। 13,33,333। তাহলে এস পেয়ে গেছি। আমাদের টার্গেট ভ্যালু ভি বের করা, ভি বের করতে হলে এস দরকার, বের করলাম। এখন দরকার বি, মার্কেট ভ্যালু অফ ডেট বি। তাহলে মার্কেট ভ্যালু অফ ডেট বি, বির পরিমাণ কত? ফার্ম এর 10 লাখ ছিল, মার্কেট ভ্যালু অফ ডেট বি 10 লাখ, ফার্ম বির কোনো ডেট নাই। তাহলে বি পোস্টে সরাসরি দেওয়া আছে, ভ্যালু অফ দা ফার্ম রিকোয়ারমেন্ট, এটি সূত্র এস প্লাস বি, এটাই রিকোয়ারমেন্ট। এতক্ষণ যা ছিল সবই ওয়ার্কিং ছিল। তাহলে বি এর ফর্মুলা এস প্লাস বি, তাহলে এটি 20 লাখ, এটি 13,33,333। যারা ক্লাস 1 করেছিলে তাদের জন্য এটা কোনো বিষয় না, তোমরা পারতে এটা। আমরা এনআই অ্যাপ্রোচের অনেকগুলো অঙ্ক করেছিলাম ক্লাস 1 টু 3, পরপর 3টা ক্লাসে এনআই অ্যাপ্রোচই শিখাইছিলাম। তো যারা আজকে ফার্স্ট করছো তারা বুঝছো কিনা? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের টার্গেট ফিক্স ছিল ভি বের করব, ভ্যালু অফ দা ফার্ম ভি, ভির সূত্র এস প্লাস বি, তাই এস বের করব। এস এর জন্য সূত্র হলো ইএটি ভাগ কেই, যেহেতু ট্যাক্স আছে, আর ট্যাক্স না থাকলে হয়তো ইবিটি ভাগ কেই, আর বি তো সরাসরি দেওয়া ছিল। রিকোয়ারমেন্ট এক কমপ্লিট হলো। দুই আবারও ভ্যালু অফ দা ফান্ড বের করতে বলছে, তো এনওআই অ্যাপ্রোচে, এনওআই অ্যাপ্রোচ আমরা টেবিল ছাড়াই করি। তাহলে এখন আমরা করব এনওআই অ্যাপ্রোচে। তাহলে রিকোয়ার্ড 2 আন্ডার এনওআই অ্যাপ্রোচ। তাহলে এনওআই অ্যাপ্রোচের ভ্যালু সূত্র, তাহলে ভি সমান সমান ফর্মুলা এমন, ইবিআইটি, এখানে ভ্যালু লেবার ফার্ম আনলেবার ফার্ম হিসেবে আলাদা আবার। তাহলে এনআই অ্যাপ্রোচে, এনওআই অ্যাপ্রোচ এমএ মডেলের ফর্মুলার মতো, যে এমএ মডেল যেমন লেবার ফার্মের ভ্যালু সূত্র আলাদা, আনলেবারের আলাদা, তেমন সেম ফর্মুলা। তাহলে আমাদের আনলেবার্ড ফার্ম আগে করতে হবে, তাহলে বি ফার্মটা আগে করতে হবে। ফর ফার্ম বি, ফর ফার্ম বি, তাহলে ভ্যালু অফ আনলেবার্ড, বি ফার্মের কোনো ডেট নাই, সে আনলেবার্ড ফার্ম। সূত্র হলো এমন, ইবিআইটি ইনটু 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই কে। তাহলে ফর ফার্ম বি ভ্যালু অফ আনলেবার্ড ফার্ম, বি ফার্মের কোনো ডেট নেই মানে আনলেবার্ড ফার্ম, ভিউ সূত্র ইবিআইটি ইনটু 1 মাইনাস টিআর ডিভাইডেড বাই কে। তাহলে ইবিআইটি 4 লাখ আমরা এনআই অ্যাপ্রোচ করার সময় বের করে নিয়েছিলাম।
ট্যাক্স রেট বলা আছে 50% এর 0.50, দেন কে কস্ট অফ ইকুইটি, বোথ ফার্মের কে বলা ছিল 15%, কস্ট অফ ইকুইটি 15% এর 0.15, তাহলে রেজাল্ট 13,33,333। এখন বের করব ভ্যালু অফ লেবার ফার্ম এ ফার্ম, ভ্যালু অফ ফর ফার্ম এ, ফর ফার্ম এ ভ্যালু অফ লেবার ফার্ম সূত্র ভিউ প্লাস গেইন ফ্রম লিভারেজ, তাহলে ভিউ ভ্যালু অফ আনলেভার্ড প্লাস গেইন ফ্রম লিভারেজ, ভ্যালু অফ আনলেভার্ড আমরা পেলাম 13,33,333 প্লাস গেইন ফ্রম লিভারেজের সূত্র ডেট গুণ টিআর, ডেট ইনটু টিআর, তাহলে 13,33,333 প্লাস ডেট, লোনের পরিমাণ 10 লাখ ইনটু ট্যাক্স রেট 50%, তাহলে 10 এ 50 পার 5 লাখ আর 13 আর 5 18 লাখ, 33,333। ওকে, রিকোয়ারমেন্ট 2 কমপ্লিট হলো। রেকর্ড 3 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও বোথ দা মডেল, বোথ মডেল, তার মানে এনআই অ্যাপ্রোচও করতে হবে, এনওয়াই অ্যাপ্রোচও করতে হবে। তাহলে রেকর্ড 3 আগে আমরা এনআই অ্যাপ্রোচ করব, আন্ডার এনআই অ্যাপ্রোচ, আন্ডার এনআই অ্যাপ্রোচ কেও সমান সূত্র ইবিআইটি ভাগ ভি ইনটু 100, তাহলে এনআই অ্যাপ্রোচে কেওর ফর্মুলা ইবিআইটি ভাগ ভি ইনটু 100, ফার্ম এ কেও সমান, তাহলে ইবিআইটি আমরা জানি 4 লাখ, তাহলে এটা রিকোয়ারমেন্ট এতে ভিটা আছে, রিকোয়ারমেন্ট 1 যখন করেছো সেখানে ভিটা বের করা ছিল, তাহলে ফার্ম এর ভি কত পেয়েছিলাম 20 লাখ, ফার্ম এর ভ্যালু অফ দা ফার্ম ভি পেয়েছিলাম 20 লাখ, এনআই অ্যাপ্রোচে সমান অ্যানসার, তাহলে 4 লাখ ভাগ 20 লাখ কত আসবে 20%। ওকে, ফর ফার্ম বি, ফর ফার্ম বি কেও সমান ইবিআইটি বোথ ফার্মেরই 4 লাখ ছিল আর ভি কত ছিল 13,33,333 ইনটু 100 ইকুয়াল 30%। ওকে, এবার করব আন্ডার এনওআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ ফর আন্ডার এনওআই অ্যাপ্রোচ, তাহলে এনওআই অ্যাপ্রোচ কেওর ফর্মুলা আমরা জানি আনলেভার্ড ফার্মের যেটা কেই সেটাই কেও হয়, তাহলে আনলেভার্ড ফার্মেরটা 15% গিভেন লিখে দিলেই হয়ে যাবে, ফার্ম এর কেও সূত্র হলো কেডি ইনটু 1 মাইনাস টিআর ট্যাক্স রেট ইনটু বি ভাগ ভিএল প্লাস কেই গুণ এসএল ভাগ ভিএল, তাহলে কেডি ফর ইন্টারেস্ট রেট, কেডি মানে ইন্টারেস্ট রেট 10%, তাহলে এ ফার্মের ইন্টারেস্ট রেট 10%, কেডি 0.10, ট্যাক্স রেট 50.50, বি মানে ডেট 10 লাখ, আমরা আছি এনওআই অ্যাপ্রোচে, তাহলে এনওআই অ্যাপ্রোচে ভিএল কত পেয়েছিলাম 18 লাখ, তাহলে 18,33,333, কে 15% 0.15, এসএল টা নাই এর বের করে নিতে হবে, এসএল এনওআই অ্যাপ্রোচে এসএল সূত্র হচ্ছে ভিএল মাইনাস বি, তাহলে ভিএল ভ্যালু অফ লেবার 18,33,333, ডেট 10 লাখ,
তাহলে রেজাল্ট 8,33,333 8,33,333 ডিভাইডেড বাই VL ভ্যালু অফ লেবার। তাহলে ভ্যালু অফ লেবার ফার্ম হচ্ছে 18,33,333 সমান ক্যালকুলেশন করো। একবার একটু কম বলবো হয়ে গেছে, বলো তাহলে। 9.55% ফান্ড বি কেও সমান কে 15%। আনলেবার ফার্মের কেও যা কেইও তাই, তার মানে কেই তো গিভেন দ্যাট প্রশ্ন দেওয়াই আছে, কেই দেওয়া আছে 15, ওটাই হলো কেও। তাহলে আনলেবার ফার্মের যেটা কেই সেটাই কেও। ওকে, কমপ্লিট হলো। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা কমপ্লিট করলাম আমরা। তো আগামী দিন বুধবার এটা পরীক্ষা নিব। যারা ক্লাস মিস করছো ক্লাসগুলো দেখে নিবা। আগামী বুধবার পরীক্ষা হবে। পরীক্ষা 8টার সময় প্রশ্ন দিয়ে দিব। 8টার সময় প্রশ্ন দিব, 28 মার্কের পরীক্ষা। বি পার্টের 2টা দেব, সি পার্টের 2টা দিব। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া এই চ্যাপ্টার